হয়তো কেউ বিপদে পড়ছে। তাই আমি সাহায্য করার জন্য ঘরের কাছে গেলাম। এই যে, কে আছেন ওখানে? আপনি ঠিক আছেন তো? এটা বলার পরেই কান্নার আওয়াজটা থেমে যায়। আমি তখন আবার বললাম, দরজাটা খুলুন, আমি সাহায্য করতে পারি যদি কিছু হয়ে থাকে। তখন ঘরের ভিতর থেকে ভেসে এলো একটি মেয়ের কণ্ঠ। চলে যান, আমাকে বিরক্ত করবেন না, আমি একা থাকতে চাই। আমি একটু অবাক হলাম, এটা কি, মেয়েটি কান্না করছে, তাই আমি আসলাম সাহায্য করার জন্য, এখন আবার আমাকেই তাড়িয়ে দিচ্ছে। আমি তখন কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম, তারপর ফিরে যাই চালের নিচে। আবার সেই মেয়েটি কান্না করছে, এবার একটু বেশি জোরে, একটু ভয়ঙ্কর ভাবে। আমি তখন আর থাকতে পারলাম না, আবার যাই ওই ঘরের কাছে। আপনি কান্না করছেন কেন? বলেন আমায়, আপনি কি কোনো বিপদে পড়েছেন? আমি আছি সাহায্য করার জন্য, দরজাটা খুলুন। এবার মেয়েটি একটু জোর গলায় বলল, আপনাকে বলেছি আমাকে বিরক্ত করবেন না, এটা আপনার ভালোর জন্যই বলছি। আমি তখন একটু থমকে গেলাম, তবুও বললাম, আপনি কান্না করছেন, তাই আমি সাহায্য করার জন্য আসলাম, দরজাটা খুলুন। হঠাৎ দরজাটা খুলে যায়। আমি ধীরে ধীরে ঘরের ভিতরে পা রাখি। ঘরের ভিতরে ঢুকতেই দেখি কেউ নেই।